এই যে এত জিনিস ড্রেসিং টেবিলের ভেতর থেকে বেরিয়েছে, তো আজকে আমি উদ্যোগ নিয়েছি ড্রেসিং টেবিলের ভেতরটা পরিষ্কার করবই করব। তাই সব বের করে নিয়েছি, বের করলে তো আর কোনো উপায় নেই, পরিষ্কার করতেই হবে। আর যতদিন না বের করছি খালি মনে হচ্ছে আজকে করব কালকে করব, সব গোছানোই ছিল। কিন্তু কি হয়, তাড়াহুড়োতে কখনো এটা ওটা পেছন দিক থেকে টানতে গিয়ে তখন পুরো ড্রেসিং টেবিলটাই নষ্ট হয়ে যায়। তো এই দিকে শোকেসে যেগুলো যেরকম গোছানো আছে এগুলো এরকমই গোছানো থাকবে, এগুলো সব ঠিকই আছে। কিন্তু এগুলো পুরো লন্ডভন্ড ছিল, এই দেখো এখনো এই যে নিচটা দেখলে বুঝবে, এই যে এরকম সব লন্ডভন্ড হয়েছিল। তো এখন এগুলো সব নামিয়েছি। তার মধ্যে দেখো ফেলানোর জিনিস এতগুলো, দেখেছো কত ফেলানোর জিনিস, কিন্তু এগুলো আমি কিছুই ফেলবো না। এর মধ্যে অনেক কিছুই আমার স্মৃতি। যেরকম আমি বলছি, কিছু জিনিস আমার বিয়ের, যেমন এই যে এগুলো আমার আশীর্বাদে পাওয়া, এই যে এগুলো সব আশীর্বাদে, আরও আছে অনেক আছে, লোশন আছে, আরও আছে। তারপরে এগুলো যেমন আমি দিয়েছিলাম বরকে আশীর্বাদে, এগুলো আরও আছে, এটা আছে, আরও পারফিউম আছে। আর হচ্ছে এই দেখো এতগুলো সব সিরামের শিশি, দেখতে এত সুন্দর, এগুলো কি ইচ্ছা করে ফেলে দিই? সবসময় মনে হয় যে কোনো না কোনো কাজে লেগেই যাবে, এরকম ভেবেই সব ড্রেসিং টেবিলে এতদিন ধরে ঢোকানো ছিল। আজকে ভাবছি বের করে দেবো। আর এটা দেখো সাবান, কৌশিককে আশীর্বাদে এরকম 4টে সাবান দিয়েছিলাম আর শাওয়ার জেল দিয়েছিলাম, তো সব সাবান শেষ। এই একটা বক্স আমি কোনো রকম বাঁচিয়ে রেখেছি, সাবান নেই খালি। যখন আমাদের বয়স হয়ে যাবে, দুজনের মধ্যে আমরা একজন থাকবো একজন থাকবো না, তখন এইসব আমরা দেখে আমাদের বিয়ের সময়ের কথা যাতে মনে করতে পারি সেই জন্য রেখে দেওয়ার। আমার এগুলো অভ্যাস আছে, আমি খুব মানে স্মৃতি আগলে রাখতে ভালোবাসি। তো জানি না এরকম আর কজনের আছে। তাই বলে স্মৃতি আগলে আগলে এই যে এত জিনিস হয়েছে, এগুলো সব স্মৃতি আগলাতে আগলাতে। এর মধ্যে কিছু জিনিস যেগুলো হয়তো আমি না চাইতেই আমার বর নিজে হাতে করে এনে দিয়েছে, যে ড্রেসিং টেবিলে হয়তো দেখেছে আমার কোনো সিরাম নেই, আমি বলিও নি যে আমার শেষ হয়ে গেছে লাগবে, ও নিজে হাতে করে এনে দিয়েছে। আমার না আবার এইসব জিনিসের সাথে জানি না কেন ভীষণ অ্যাটাচমেন্ট থাকে, খুব মায়া লাগে তো ফেলে দিতে। তো এরকম করতে করতে হয়েছে, আরও অনেক আছে। তার মধ্যে এটা হচ্ছে চেন্নাইতে অপারেশন করতে যখন গিয়েছিলাম, টিউমার অপারেশন, তখন এটার স্যানিটাইজার যেটা আমার কেবিনে রাখা ছিল, এটাও রেখে দিয়েছি। কেননা এত দূরের ক্যান্সার সেন্টার থেকে আমি অপারেশন করে এসেছি, আর প্রচুর টাকা খরচা হয়েছে, যে টাকাতে এখনকার দিনে একটা মোটামুটি আমাদের মতন মধ্যবিত্ত মেয়ের বিয়েতে হয়তো গয়না কিনতেই লাগবে। তো এতগুলো টাকা দিয়ে অপারেশন করে এসেছি বলে কথা, তো একটা জিনিস রাখতেই হবে। আর এই যে ডাক্তারের স্মৃতি হিসাবে রেখে দিয়েছি ডক্টর কুমার গোপালা, মনে থাকবে সারা জীবন, যে জীবনে একটা এরকম দিনও এসেছিল যে ক্যান্সার আমার হয়েছে কি হয়নি সেটা নিয়ে কনফিউশন ছিল, কেননা ক্যান্সার মার্কার অনেক হাই ছিল, সেই কারণে এটা স্মৃতি হিসাবে রেখে দেওয়া। সেই দিনটা মনে করব যখন বয়স হয়ে যাবে অবশ্যই। তো এখন এর ভেতর থেকে কিছুই ফেলে দিব না। যেগুলো হয়তো একেবারেই ফেলে দেওয়ার, যেগুলো আমি নিজের হাতে কিনেছি সেগুলো ফেলে দিব, আর যেগুলো আমার আশীর্বাদের বা আমার কৌশিকের আশীর্বাদের বা কৌশিক নিজে হাতে করে এনে দিয়েছে সেগুলো কিছুই ফেলবো না। সেগুলো সব দেখি কেমন করে রাখা যায়। তো এখনও এগুলো খালি আছে, গোছানো হয়নি। তবে আমার মনে হচ্ছে এর ভেতর থেকে যদি আমি এইটা পুরোটাই বাদ দিয়ে দিই, তাহলে আমার ড্রেসিং টেবিল পুরো খালি হয়ে যাবে। তাহলে কৌশিকের আবার চাপ হয়ে যাবে যে এইটা ভরার জন্য আমাকে আরও অনেক জিনিস কিনে দিতে হবে। তো আপাতত এইটুকু গোছানো হয়েছে। এখানে আমার আর কৌশিকের যত পারফিউম আর ডিও স্প্রে সব এই যে রাখা।